Now time is 2 p.m. and outside is very sunny. I'm going to my first travel blogging video. Let's go. আজকে আমি যাইতেছি বাহরাইনের ওয়ান অফ দ্য বিগেস্ট সি বিচ জাল্লাক বিচ, যার মূল নাম হচ্ছে আল জাজির পাবলিক বিচ, বাট জাল্লাক বিচ নামেই বহুল পরিচিত। আর আজকের এই দীর্ঘ সফরে আমার সফর সঙ্গী হয়েছেন যারা, তারা হচ্ছেন বাহরাইনের আমার কিছু প্রিয় প্রবাসী ভাইয়েরা। ডাইভিং এ আছেন মনির ভাই, এবং পিছনে আছেন কাউসার ভাই, আহমেদ ভাই, এবং আমার পিছনে আছেন নাইম ভাই। তাহলে চলুন যাওয়া যাক মূল গন্তব্যে। দীর্ঘ লং ডাইভিং এর পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমরা পৌঁছে গেছি জাল্লাক বিচের মূল ফটকে, কিন্তু দুঃখজনক হচ্ছে এখানে দীর্ঘ লাইন দেখতে পাইতেছি। দীর্ঘদিন এখানে আসা হয় নাই, তাই জানা ছিল না এখানে টিকিট সিস্টেম চালু হয়েছে। বাস যাই হোক, আমাদেরকে এই দীর্ঘ লাইনের থেকেই টিকিট কালেকশন করতে হবে। সামনে দেখতে পাইতেছেন 3টি লেন দ্বারা এখানে গাড়িগুলোকে চেক করে ভিতরে প্রবেশ করানো হইতেছে। Hello, Bhaiya. How much every ticket? 10 dinar? Yes. 2 dinar, one people? Discount. Okay. Before no ticket. অবশ্যই আমরা দীর্ঘ লাইনে থেকে টিকিট কালেকশন করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই এখানে বালু আর বালু। দেখেন এখানে ওরা ফুটবল খেলতেছে। কয়েক বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন আমাদের সাথে একটি ফুটবল ছিল, আর আমরা এখানে ফুটবল খেলেছিলাম এবং অনেক এনজয় করেছিলাম সেই দিনটা। এই ছোট ছোট ঘরগুলো মূলত হচ্ছে ক্যাফে বা রেস্টুরেন্ট। এখানে চা, কফি, পিৎজা এবং সব ধরনের কোল্ড ড্রিঙ্ক গুলো পাওয়া যায়। না, আপনি অবশ্যই দেখতে পাইতেছেন স্ক্রিনে একটি লেখা শো করতেছে যে ভিডিও দেখে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। হ্যাঁ, তা অবশ্যই সত্যি, আপনিও জিতে নিতে পারেন একটি আকর্ষণীয় পুরস্কার বক্স। এজন্য আপনাকে কি করতে হবে, আপনি যদি এই ভিডিওটি ঠিক ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকেন, ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার পাশাপাশি আমাদেরকে আর কি ইমপ্রুভ করতে হবে তা লিখে কমেন্টে জানিয়ে দেবেন। আর 1 মাস পর সবগুলো কমেন্ট একত্রিত করে একটি ড্র করা হবে, আর সেই ড্রর মাধ্যমে যার নাম আসবে তিনি হবেন বিজয়ী। আর এই বিজয়ীর কাছে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে আমাদের আকর্ষণীয় পুরস্কার বক্স। তাহলে আর দেরি কিসের, এখনই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আপনার মতামত জানিয়ে দিন, আর ইনশাআল্লাহ পুরস্কার জেতার জন্য প্রস্তুত হয়ে যান। 2 দিনার করে টিকিট কেনার পরও এখানে ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে আলাদা টিকিটের প্রয়োজন পড়তেছে। একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, এই দেখেন এখানে একটি এরিয়া কর্তৃপক্ষ দড়ি বেঁধে আলাদা করে রেখেছে, এবং এখানে টিকিট চালু করেছে। যে টিকিটে আমরা প্রবেশ করেছিলাম যে প্রাইজে, তার চাইতে দ্বিগুণ দামে এখানে টিকিট বিক্রি হইতেছে। এখানে মূলত ভিতরে যারা ছোট ছোট কাপড় পরে গোসল করবে তাদের জন্য এই বরাদ্দ। আমার এখানে প্রবেশ করার মতো কোনো দরকার মনে হইতেছে না। যাই হোক, টাকা বিষয় নয়, আমরা এখানে প্রবেশ করব না, কারণ আমরা আমাদের চোখের যত্ন নেই। এত বেশি সাউন্ড হইতেছে, সাথে হাওয়া চালু হয়েছে, যার কারণে কথা ক্লিয়ার ভাবে বোঝা যাবে না।
তাই এখানে রেকর্ডিংয়ে কিছু প্রবলেম হবে। যেহেতু আমার কাছে ড্রোন ক্যামেরা নেই, তাই আমাকে এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখান থেকে এই সুন্দর জায়গাটি আপনাদেরকে সুন্দরভাবে দেখানো যায়। চলুন দেখা যাক এরকম কিছু পাওয়া যায় কিনা। দেখেন এখানে বালুর মধ্যে তারা কত আরাম করে বসে বসে গল্প করতেছে। ওয়াও, সেই আরাম। ওই ভাইয়াটা পিছন থেকে ভিক্টোরি সাইন দেখাইতেছিল, বাট দুঃখজনক হলেও সত্য, তা আমি ফলো করতে পারি নাই। আর এর চাইতে বড় সত্য হচ্ছে, আজ অব্দি আমি বুঝতে পারি না পিকচার তোলার সময় বা সেলফি তোলার সময় অথবা ভিডিও করার সময় মানুষ কেন ভিক্টোরি সাইন প্রদর্শন করে। এটার মূল কারণ আমি বুঝতে পারি না, বা আমার এত গভীরভাবে জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে বলবেন। এটি একটি ওয়াচ টাওয়ার। এখান থেকে সিকিউরিটিরা এই এরিয়াটিকে পর্যবেক্ষণ করে থাকেন। তাদেরকে বলা মাত্রই তারা আমাকে এখানে উপরে ওঠার অনুমতি দিয়ে দিয়েছে। আর এখান থেকে দেখেন অনেক সুন্দর লাগতেছে এই এরিয়াটিকে। চতুর্দিকে কত মানুষ, কত মানুষ। এখানে মূলত বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ফিলিপাইনো এবং অন্যান্য দেশের অল্প সংখ্যক মানুষ আসে। মূলত এশিয়ার মানুষই অনেক বেশি হয়ে থাকে। আর আজকে ছুটির দিন হওয়ার কারণে আরো অনেক বেশি মানুষ হয়েছে। অদ্ভুত একটি জায়গার সন্ধান পেয়েছি। এখান থেকে বিচ ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে। যাই হোক, এখানে প্রবেশ করার অনেক সময় হয়ে গেছে, দীর্ঘ 2 ঘন্টা বের হয়ে গেছে। এ পর্যায়ে আমাদেরকে বের হয়ে যেতে হবে। বের হয়ে আরো একটি কাজ আমাদের রয়ে গেছে। যখন আমরা এখানে ভিতরে প্রবেশ করি, টিকিটের সাথে চা, কফি, পিৎজার একটি টিকিট দেওয়া হয়েছিল। আমরা এটি কালেকশন করব। আমার পিছনে দীর্ঘ লাইন দেখে কি মনে হইতেছে? তারা রিলিফের চাল কালেকশন করতেছে? না, তারা চাল নিতেছে না। তারা টিকিটের সাথে থাকা চা, কফি, পিৎজা যে মেমোটি দেওয়া হয়েছিল সেটি মূলত কালেকশন করতেছে।
দীর্ঘ লাইনে থাকার পর তারা আমার হাতে একটি মেমো ধরিয়ে দিয়েছে। আরও একটি লাইন নাকি আমাকে গিয়ে অপেক্ষা করতে হবে। আমিও নাসুর বন্দা, পিৎজা না খেয়ে এখান থেকে যাচ্ছি না। সে দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর আপনাদের পিৎজা পেয়ে গেলাম। যারা পিৎজা খেতে চান কমেন্টে বলে দেন। আর ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, আর রাতের বিউটি, এখানকার বিল্ডিংগুলো, লাইটিংগুলো অনেক সুন্দরভাবে দেখা যাইতেছে। আর এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নেক্সট ব্লগে আপনাদেরকে পাশে পেতে চাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।